রাজিয়া রহমান, এবং রাজিয়া রহমানের সাথে কথা বলেই দর্শক বুঝতে পারবেন যে এই বইমেলার যে পুরো বিষয়বস্তুটা ঠিক কেমন ছিল তার মুখ থেকেই জেনে নেবো আর কি। প্রথমেই আপনাকে আর টিভিতে আপনাকে স্বাগত, এবং আপনাকে যেটা জানতে চাইবো সেটা হচ্ছে যে এই মেলায় আপনার কটি বই ছিল এই বই মেলায়? আচ্ছা, এই কলকাতার বই ১০ম বাংলাদেশ বই মেলায় আমার দুটো বই ছিল। একটা হচ্ছে দিগন্তে নীল জল, সেটা বলতে হবে। আপনি বলুন। আচ্ছা, এটা এই বছর ২০২২-এর ২১শে বই মেলায় বেস্ট সেলার হিসেবে ছিল দি রয়্যাল পাবলিশার্সে। আর এটা ছিল আমার ভালোবাসার নীল পাখি প্রথম কাব্যগ্রন্থ। এটা ভিন্ন মাত্রা প্রকাশনীতে বেস্ট সেলার হিসেবে ছিল এই বইটা। তো দুটো বই কপি শেষ হয়ে গিয়েছে। এটা একজন পাঠক নিয়েছে, আমি তার কাছ থেকে এনে কিন্তু আপনাকে দেখাচ্ছি। তো আপনাকে যেটা জানতে চাইবো যে এই যে বই মেলায় বই বিক্রি হওয়ার যে নিজের বই বিক্রি হয়ে যাচ্ছে এতগুলো, সেটা ঠিক অনুভূতিটা কেমন লেখিকা হিসেবে? খুবই ভালো অনুভূতি নিয়ে যাচ্ছে, কারণ এটা কিন্তু আমার বাংলাদেশ কলকাতায় আমার প্রথম ভ্রমণ, এবং বইমেলা উপলক্ষে প্রথম আসা। এর আগে অনেকবার আমি আমন্ত্রণ পেয়েছি, কিন্তু আমার আসা হয়নি, বিভিন্ন সুযোগ সুবিধা মানে সুযোগের অভাবে আর কি, সময়ের সুযোগের অভাবে আসা হয়নি। তো এবার সবকিছু মিলিয়ে ডিসেম্বর মাস, তো সবকিছু মিলিয়ে সময়টা আমার খুব সহায়ক ছিল, এবং আমি অনেক দিন স্টে করেছি। বেশ কিছু কবিতা উৎসবে অংশগ্রহণ করেছি। এখানকার মানুষ এত ভালো, এত আন্তরিক। ভারত তো এমনিতেই আমাদের মুক্তিযুদ্ধের সময় আমাদের দেশকে সহযোগিতা করেছে সব দিক দিয়ে। সেই জন্য ভারতের কাছে আমরা পুরো বাংলাদেশ কিন্তু আমরা কৃতজ্ঞ। আর ভারতের মানুষের মনটা যে ওখানে পড়ে আছে, এইবার বিশেষ করে এপার বাংলার মানুষের মন আমাদের দিকে পড়ে আছে, আমাদের মাটির দিকে, আমাদের দিকে। এইখানে না আসলে, এতদিন কথায় অনলাইনে অনেক অনুষ্ঠান আমি সঞ্চালনা করেছি, আবৃত্তি শিল্পী হিসেবে, কবি হিসেবে, উপস্থাপক হিসেবে অনেক অনুষ্ঠানে এখানকার কবি সাহিত্যিক অংশগ্রহণ করেছেন। তারা বলেছেন, কিন্তু এখানে আসার পরে তাদের আতিথেয়তা, তাদের অনুষ্ঠানে আমাদের আমন্ত্রণ জানানো, আমাদের সম্মান জানানো, আমাদেরকে ভালোবাসা প্রকাশ করার মাধ্যমে বুঝতে পেরেছি যে আমাদেরকে তারা কতটা ভালোবাসে, এবং অনেকের মন ওখানে পড়ে আছে এখনো। তো এখানকার পাঠকও বেশি, এখানে বই কিন্তু বিক্রি হয়ে যায়। এখানকার মানুষ, আমি বলবো যে বই পোকা, প্রচুর বই পড়তে ভালোবাসে। সেজন্য কিন্তু আমার ৩ দিন আগেই আমার বই সেল হয়ে যায় আমার স্টল থেকে, দি রয়্যাল পাবলিশার্স থেকে। তো এটা অন্য প্রকাশনী না, এটা আমি নিজে নিয়ে এসেছিলাম। আমি নিজে কিছু লেখক কপি নিয়ে এসেছিলাম, সেগুলোও হয়ে যায়। এখানে ছিল না, কারণ বিক্রি হওয়ার পরে আমি আমার কপিগুলো দিই, সেগুলো সেল হয়ে যায়। তো মোটামুটি আমার প্রকাশক অনেক খুশি যে বই সেল হয়েছে। কিন্তু কবিতার বই তো খুব একটা সেল হতে চায় না, সবাই তো গল্প উপন্যাস পড়ে, তো কবিতা ভালোবেসে পড়ে এরকম খুব কম মানুষই আছে। তো এখানে আমার কিছু গীতি কবিতাও আছে। আমার সামনে একটা দেশের গান আসছে, গুণী সঙ্গীত শিল্পী ইমুল বাবুর কণ্ঠে। এর আগে বেশ কয়েকজন শিল্পী কিন্তু আমার গানও করেছে, ঝিলিক আছে এর মধ্যে, চ্যানেলের সেরা কণ্ঠ, পীযূষ ইসলাম আছেন, রুমি আছেন, মাহফুজা রুমি আছেন। আরও সামনে বেশ কিছু শিল্পীর কণ্ঠে আমার গান আসবে। এখানে কিছু গীত কবিতাও আছে। তো সেই জন্য না, অনেক শিল্পীরাও এবার দেখেছে যে গানের শিল্পীরাও আমার বই কিনছে, আবৃত্তি শিল্পীরাও বই কিনছে। হ্যাঁ, তো এটা আমার কাছে খুব মুগ্ধ নেই। এখানকার অনেকে আমাকে চিনে, কারণ আমি ওখানে অনুষ্ঠান সঞ্চালনা করি। আগামী বছর তাহলে কি আপনাকে আমরা এই বই মেলায় আবার দেখতে পাচ্ছি? নিশ্চয়ই, এরপর আমি প্রতি বছর, আমি যদি সুস্থ থাকি, আমি আসবো, বই মেলায় আসবো। এবং অনেকে অনেক অনুষ্ঠানে আমন্ত্রণ জানিয়ে রেখেছে, আমি তখন চেষ্টা করবো আসার সময় সুযোগ। আমি শাকিল আহমেদ, পশ্চিমবঙ্গের সাংবাদিকতার সঙ্গে যুক্ত, আমি ডায়মন্ড হারবার প্রেস ক্লাবের সভাপতি। তো এই বাংলাদেশ বইমেলার সঙ্গে, যেহেতু আমি একটা কাগজের ওখানে করেসপন্ডেন্ট আছি এখনও ঢাকার, তার ফলে বাংলাদেশের এই বইমেলা কভার করছি আমি 10 বছর। শুরু থেকেই আমি আছি, মাঝে 2 বছর কোভিডের কারণে মেলা হয়নি। যেভাবে উৎসাহ উদ্দীপনা নিয়ে কলেজ স্ট্রিটে মেলা শুরু হয়েছে, তার থেকে অনেক ভালো মেলা আমরা পেয়েছি রবীন্দ্র সদন চত্বরে মোহরকুঞ্জে। তো সেটা এবছরও একবার হওয়ার কথা ছিল, বৃষ্টির জন্য, ওয়েদার খারাপের জন্য হয়নি। তো এখানে মানুষের একটা আবেগ আছে বাংলাদেশের বই সম্পর্কে, তাদের একটা সুন্দর ধারণা গড়ে উঠছে, এবং আরও একটু প্রচার দরকার। এবং মিডিয়া থেকে শুরু করে সাধারণ মানুষ যাতে আসে, স্কুলের কলেজের ছাত্রছাত্রীরা যাতে বেশি যোগ দেয়, তাদেরকে একটু উৎসাহিত করার জন্য তাদের নিয়ে আলোচনা সভা বা তাদের এখানে একটা পার্টিসিপেশন করলে বোধহয় মেলাটা আরও উন্নত হবে। এবং আশেপাশে সবই তো কলকাতা ইউনিভার্সিটি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, সংস্কৃত কলেজ ইউনিভার্সিটি,
সব মেডিকেল কলেজ সব রকমের, এই যে এটা একটা আমাদের বই পাড়া, বাংলাদেশের যেমন পুরানো বাজার, পুরাতন ঢাকায় যে বই বাজার আছে সেখানে তার মতো এখানকার বই বাজার, এটাকে আরো সুন্দর করে গড়ে তুলতে আরো একটু হোমওয়ার্ক দরকার উদ্যোক্তারা যারা এটা করছেন, করলে এই মেলাটা আরো বেশি সফল হবে এবং যা বই বিক্রি হয়েছে সেগুলো আরো অনেক বেশি আশাতীত বই বিক্রি হবে। বাংলাদেশ বইমেলা 10তম বইমেলা এবং সেই বইমেলার শেষ সন্ধ্যায় কি বললেন বিভিন্ন গুণী মানুষরা আপনারা শুনলেন দর্শক। এবং বলে রাখা ভালো যে অত্যন্ত সফল মেলা বলে যে মেলাটাকে গণ্য করা হচ্ছে, আগামী বছর এটা কিন্তু আরো বড় আকারেই দেখতে পাবেন বলেই কিন্তু আমাদের ধারণা। ফলে আগামী বছরের জন্য দর্শক তো বটেই, বাংলার মানুষ কিন্তু এই মেলার দিকে তাকিয়ে থাকবে। আপাতত এবছরের মতন 2022-এর মতন এই মেলার আজকে এই শেষ রাতে কিন্তু যে সাংস্কৃতিক আয়োজন হয়েছে এবং যে গণ্যমান্য ব্যক্তিরা এখানে এসে দেখে গেলেন এই মেলাটাকে, বই কিনলেন, তাদের সবাইরই কিন্তু একটা আশা রয়ে গেল আগামী বছর ঠিক কেমনটা হয়। ততক্ষণের জন্য আমরাও কিন্তু আগামী বছরের জন্য অপেক্ষায় থাকব এবং আবারও এরকমই বইমেলার সমগ্র বিষয়বস্তু আপনাদের সামনে তুলে ধরব। দেবজিৎ গাঙ্গুলি, RTV, কলকাতা।